ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব WBCS 2025-এর যে সিলেবাস আছে সে কমপ্লিট সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো পিএসসি তার অফিসিয়াল সাইটে কিন্তু আজকে প্রকাশ করেছে এই WBCS এর সিলেবাস। তো তোমরা নিশ্চয়ই জানো এখনো পর্যন্ত কিন্তু WBCS 2024-এর কিন্তু ফর্ম ফিল আপও হয়নি, এখনো এক্সামও হয়নি। তাহলে WBCS 2024 কিন্তু এখন যে এক্সামটা হবে সেটা কিন্তু টোটালি আগের যে প্যাটার্ন মানে অবজেক্টিভ প্যাটার্নে কিন্তু হবে। এটা এখন যদিও ফর্ম ফিল আপ হয়নি, তোমরা নিশ্চয়ই জানো সেপ্টেম্বর মাসে কিন্তু এক্সাম হওয়ার একটা কথা ছিল। ফর্ম ফিল আপটা কিন্তু এপ্রিল মাসেই হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত হয়নি, শুধুমাত্র ওবিসি কেসের জন্য, সেটা কিন্তু প্রত্যেকে তোমরা জানো। তো যাই হোক, এখন কিন্তু WBCS 2025-এর কথা ভাবছে কে না পিএসসি। তো এখনো কিন্তু 24-এর ফর্ম ফিল আপও হয়নি, এক্সামও হয়নি, সবাই কিন্তু তোমরা জানো। তো যাই হোক, এটা কিন্তু পিএসসি বলেই দিয়েছিল এই 2024-এর যে এক্সামটা হবে এটা কিন্তু ওল্ড সিলেবাস অনুযায়ী কিন্তু হবে, আর 2025 থেকে কিন্তু নিউ সিলেবাস হবে, সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো। এর আগে কিন্তু পিএসসি তার অফিসিয়াল সাইটে কিন্তু প্রকাশ করেছিল। আজকে যেটা প্রকাশ করেছে যে সিলেবাসটা কি হবে, প্যাটার্ন কি হবে, সব কিছু কিন্তু এর মধ্যে প্রকাশ করেছে। অনেক বড়, তোমাদের কিন্তু আমি এটা টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে। আমি আজকে তোমাদের একটা ব্রিফলি কিন্তু আলোচনা করে দিচ্ছি, এর পরবর্তীতে কিন্তু আমি একদম আলাদা আলাদা করে তোমাদের জন্য একদম পরিষ্কারভাবে কিন্তু নিয়ে আসব। তো আজকেও কিন্তু চেষ্টা করছি তোমাদের বুঝিয়ে দেওয়ার যে কি সিলেবাস আছে, কেমন আছে। তো তোমরা জানাবে যে WBCS 2025-এর সিলেবাসটা কেমন হয়েছে। তো আমি কিন্তু চরম বিরোধী এই সিলেবাসের। আমি চাই না যে আগের যে প্যাটার্ন ছিল, দেখো প্যাটার্ন দিন দিন চেঞ্জ করলে তো হবে না, ঠিক আছে। অনেকে ভাবছে হয়তো WBCS এর মতো ইউপিএসসির মতো করার কথা ভাবছে। তো দেখো একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, কাকের যদি ইচ্ছা করে যে আমরা ময়ূর হব, ঠিক আছে, ময়ূরের ডানাটা খুব সুন্দর দেখতে ভালো, তো সেটা কিন্তু মানে তার ইচ্ছা হয়ে যেতে পারে, কিন্তু তাকে বাস্তবায়িত করতে হবে না। তুমি ভাবো WBCS 2000 মানে WBCS এর একটা এক্সামকে কমপ্লিট করতে গেলে তার সময় কত লাগে, প্রায় 2 বছর 3 বছর সময় চলে যায়, 3 বছর চলে যায়। তো এখন এবার তুমি দেখতে পাচ্ছ যে এই সিলেবাস যেটা হয়েছে এটা কি 1 বছরের মধ্যে আদেও কমপ্লিট করতে পারবে, সেটাই প্রশ্নচিহ্ন রয়ে গেল, এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো অনেকের তোমাদের হতে পারে যে সিলেবাসটা ভালো লেগেছে, কিন্তু আমার একদম কিন্তু সিলেবাসটা একদম ভালো লাগেনি, ঠিক আছে। চলো একটু আমি দেখিয়ে দিই তোমাদের সিলেবাসটা কি দিয়েছে। দেখো আমাদের যে প্রিলিমসটা আছে, দেখো প্রিলিমস কিন্তু জেনারেলি কি হতো না, একটা এক্সাম হতো 200 নম্বরে হতো, কিন্তু এই 2025-এর যে সিলেবাস সেখানে কি দেওয়া আছে না, প্রিলিমসের যে এক্সামটা হবে টোটাল কিন্তু দুটো, একটা হচ্ছে জিএস পেপার মানে জেনারেল স্টাডিজ পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2। তাহলে দুটো পেপারের এক্সাম হবে প্রিলিমসটাই, ঠিক আছে। এবং দুটোই দেখো লেখা আছে যে পেপারস উইল বি অবজেক্টিভ টাইপ। তাহলে এই দুটো পেপারই কিন্তু কীরকম হবে না, অবজেক্টিভ টাইপ থাকবে, মানে MCQ থাকবে, 200টা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, মানে একটা 100 আর একটাই 200 করে থাকবে কিন্তু, হ্যাঁ প্রত্যেকটাই 200 400টা করে থাকবে পেপার 1 এবং পেপার 2 এর। এবং দেখো বলেই দিয়েছে যে পেপার উইল ক্যারি 200 মার্কস ইচ, দুটোই কিন্তু 200 মার্কসের থাকবে, এবং তোমার প্রত্যেকটার জন্য কিন্তু 2 ঘন্টা সময় কিন্তু বরাদ্দ, ঠিক আছে। যদিও এর আগে আমরা জানি যে WBCS কিন্তু মানে যে প্রিলিমসটা হতো সেটা একটাই পেপার কিন্তু হতো, সেটা মাত্র 200 নম্বরের কিন্তু হতো, বাট এখন কিন্তু দেখতে পাচ্ছ যে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, চেঞ্জ কিন্তু হয়েছে। চলো এরপরে আমরা দেখে নিই, একটু দেখে নিই। দেখো বলছে যে পেপার 1 অনুযায়ী কিন্তু দেখো যে পেপার 2 যেটা আছে না, দেখো পেপার দেখো লেখা আছে যে জিএস পেপার 2 উইল বি এ কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস 33%। মানে তোমাকে 200 নম্বরের মধ্যে কত পেতে হবে, 33%। 33% মানে তোমাকে 66 মার্কস কিন্তু পেতে হবে, কোনটাতে না পেপার 2 এর মধ্যে। আর যেটা তোমাদের যে মানে যেটা মেরিট লিস্ট হবে আর কি, ঠিক আছে। মেরিট লিস্ট বলতে যেটা তুমি প্রিলিমস কাট অফ ক্লিয়ার করলে মানে যেটা কাট অফ হবে আর কি, সেটা হচ্ছে পেপার 1-এর উপরে কিন্তু কাট অফটা হবে, ঠিক আছে। পেপার 1-এর উপরে কিন্তু কাট অফ কিন্তু হবে, মানে এটাই তুমি যদি পাস করো, ঠিক আছে। ধরো তুমি এটাতে 125 পেলে তোমার হয়তো ধরো তুমি ডাক পাবে তুমি মেন্সের জন্য,
তোমাকে কিন্তু অবশ্যই 66 এখানে পেতে হবে পেপার 2 এ। তুমি যদি 66-র কম পেয়ে যাও, ধরো কোনো কারণে তুমি 65 পেয়ে গেছো, তোমার এই পেপারের তুমি 125 পেয়েও কিন্তু তুমি ডাক পাবে না। বোঝা গেল? মানে তোমাকে এটা 66 পেতেই হবে, এটা কোয়ালিফাইং নেচারে আছে, এবং এটা যেটা আছে পেপার 1টা এর উপরে কিন্তু কাট অফ কিন্তু নির্ণয় হবে। চলো এবারে আমরা দেখে নিই। দেখো আশা করি তোমাদের প্রত্যেকটা আমি ভালো করে একটু বুঝিয়ে দেবো, কারণ সময় লাগবে ভিডিওটা, বুঝতে পারছো একটা নতুন যেহেতু সিলেবাস নিয়ে আলোচনা, সুতরাং কিন্তু একটু সময় লাগবে। দেখো কি আছে, এই যে পেপার 1 আমরা দেব, পেপার 1-এর কি সিলেবাসটা দেওয়া আছে দেখো। দেখো পেপার 1-এ আগে যেমন ছিল ঠিক তেমনই কিন্তু আছে, কিছু চেঞ্জ হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে, সেটা আমরা কিন্তু দেখতে পাবো। দেখো কি আছে, ইংলিশ 20 নাম্বারের, আগে কিন্তু ইংলিশ 25 নাম্বারের ছিল, এখন কিন্তু 5 নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, জেনারেল সায়েন্স এটাও কিন্তু 25 ছিল, ঠিক আছে। এটাকে দেখো জেনারেল সায়েন্স বলতে তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ঠিক আছে, এগুলো কিন্তু এখন কি করে দিয়েছে, এটা কিন্তু 20 নাম্বারের করেছে, ঠিক আছে। আচ্ছা, কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কত আছে না, আগে ছিল 25, এখন কিন্তু 20 করে দিয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রির উপরে দেখো 20 আছে, এবং জিওগ্রাফি কত আছে, জিওগ্রাফির উপরে 20 আছে। পলিটি এবং ইকোনমিক্সের উপরে কত আছে না 20 এবং 20, তাহলে পলিটিতে 20, ইকোনমিক্সে 20। দেখো এটাই কিন্তু আগে তোমরা নিশ্চয়ই জানো 25 মার্কস ছিল, এখন কত হয়ে গেছে, সেটা 40 মার্কস হয়ে গেছে। তো এখন এটা 20 করে মানে এটা কিন্তু ইম্পর্টেন্স বা গুরুত্বটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে পলিটি ইকোনমিক্সে। দেখো ন্যাশনাল মুভমেন্ট, যেটা আমরা বলি যে মডার্ন হিস্ট্রি যেটা, ঠিক আছে, ন্যাশনাল মুভমেন্ট, তো এখান থেকে 25 নাম্বার ছিল আগে কিন্তু, এখন কিন্তু কত হয়েছে 20 মার্কসের হয়েছে। আচ্ছা, এবার দেখো নতুন একটা জিনিস অ্যাড হয়েছে। দেখো এখানের মধ্যে কিন্তু একটা জিনিস আমরা কিন্তু পেলাম না, সেটা কি না, দেখো ম্যাথমেটিক্স এবং রিজনিং কিন্তু এখান থেকে আউট করে দেওয়া হয়েছে, ম্যাথমেটিক্স রিজনিং কিন্তু নেই আর। যা কি দেখো বলছে জেনারেল ইস্যু অন এনভায়রনমেন্ট, ইকোলজি, তারপরে তোমার বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজ, না একদম বিশাল সাবজেক্ট স্পেশালাইজেশনের কিন্তু প্রয়োজন নেই, কিন্তু যে বেসিক যেগুলো আছে তোমাদের এই যে ইকোলজির উপরে, বায়োডাইভার্সিটির উপরে, ক্লাইমেট চেঞ্জের উপরে, তো এটার উপরে কিন্তু একটা গুরুত্ব দিয়ে এখানে কিন্তু 40 নাম্বার, মানে বুঝতে পারছো অনেকটা কিন্তু পরিবেশের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এক প্রকার। তো যা হোক, টোটাল মিলিয়ে কত হলো না, টোটাল মিলিয়ে 200 মার্কস। এখান থেকে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স এবং রিজনিং আউট, ঠিক আছে, ম্যাথমেটিক্স রিজনিং কিন্তু আউট হয়ে গেছে, মানে এই পার্টটাই কিন্তু আর নেই। এর পরিবর্তে কিন্তু কি এসেছে না, একটা পরিবেশবিদ্যা বা তুমি বলতে পারো এটা পরিবেশের উপরেই আছে, ইকোলজি, বায়োডাইভার্সিটি, এগুলো কিন্তু এসেছে, ঠিক আছে। চলো এরপরে যেটা আমরা দেখে নিই, যেটা দেখার বিষয় সেটা হচ্ছে পেপার 2। পেপার 2টা কেমন হতে চলেছে দেখো, পেপার 2 যেটা আছে সেটা কিন্তু দেখো কম্প্রিহেনশন আছে, আচ্ছা, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এই দেখো রিজনিং কিন্তু তাহলে এখানে রিজনিং ম্যাথমেটিক্স কিন্তু এখানে এসে গেছে, দেখো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, মানে এটা হচ্ছে ম্যাথমেটিক্স এসে গেছে দেখো। এবং দেখো ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, ঠিক আছে, কোনো একটা এমন সিচুয়েশনে পড়ে গেছে সেখানে তোমাকে এমন ডিসিশন নিতে হতে পারে, কিছু ডিসিশন, তো সেই ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং এটার উপরে 30 মার্কস কিন্তু আছে। আচ্ছা দেখো বেসিক নিউমেরেসি, ঠিক আছে, তো এখানের মধ্যে দেখো কিছু আছে তোমরা নিশ্চয়ই জানো, যে ডেটা ইন্টারপ্রিটেশন, তোমার যে ধরো বিভিন্ন চার্ট, বিভিন্ন গ্রাফ, ঠিক আছে, এবং টেবিল, ডেটা সাফিসিয়েন্সি, এগুলো কিন্তু সবই মাধ্যমিক লেভেলের এই কিছু কিন্তু অ্যাড করা হয়েছে। তাহলে এটা আমরা দেখলাম কি না পেপার 2, বারবার তোমাদের বলছি পেপার 2-এ কিন্তু 200 নাম্বারের মধ্যে তোমাকে মাত্র 66 পেতে হবে, মানে 33% তোমাকে কিন্তু পেতে হবে, ঠিক আছে। পাস এটাতে 66 যদি তুমি না পাও, তোমার কিন্তু সে প্রথম খাতাটা কিন্তু চেকই হবে না এক প্রকার, বোঝা গেল। চলো এরপরে আমরা দেখে নিই, এটা গেল প্রিলিমসের সিলেবাস। এবার দেখা গেল কেউ প্রিলিমস পাস করে গেছে, এটাতে 66 অ্যাবাভ পেয়েছে, এবং সেখানেও দেখা গেল সে কিন্তু কাট অফ অনুযায়ী যে কাট অফ এসেছে সেটা কিন্তু কাট অফ সে ক্লিয়ার করেছে। এবারে তার কি হবে, তাকে মেনের জন্য প্রিপারেশন নিতে হবে। মেনে কেমন সিলেবাস থাকবে একটু বন্ধে দেখে নাও। দেখো এই জিনিসটা তোমাদের একটু সময় লাগবে, বাট আমি চেষ্টা করছি একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের করে দেওয়ার।
ঠিক আছে। দেখো পিএসসি যেটা করেছে সেটা তো তোমাকে দেখাতেই হবে, ঠিক আছে। আমি হয়তো এর বিরোধী থাকলেও, যে সিলেবাসের বিরোধী থাকলেও, আমি একা তো বিরোধী থেকে কিছু লাভ নেই আলটিমেট। তো তোমরা হয়তো অনেকের ভালো লাগতে পারে, বিশেষ করে যারা ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু একটা বিশাল সুযোগ কিন্তু পাবে, ঠিক আছে। তারা যে এতদিন ইউপিএসসি সিলেবাসটা অনুযায়ী পড়েছে তারা কিন্তু একটা বিশাল বেনিফিট পাবে, এটা মাথায় খেয়াল রাখবে। আর তোমাদের জন্য বলবো যারা অবজেক্টিভ পড়ছিলে এতদিন ধরে, তো তারা এগুলো যার ক্যাপাবিলিটি আছে সে পড়তে পারো। আর না হলে বলবো যে কোনো তোমরা এসএসসি সিজিএল এর আমি বলবো সিলেবাসটা হয়তো অনেক সহজ এর থেকে, ঠিক আছে। ডব্লিউবিসিএস এর থেকে সিজিএল এর সিলেবাসটাও কিন্তু অনেকটা সহজ আছে। এবার সিজিএলটা অনেকের পছন্দ নাও হতে পারে, বাট দেখবে সিলেবাসটা কিন্তু অনেক সহজ আছে। দেখো কি আছে এখানে একটু দেখে নিই আমরা। দ্য মেন এক্সাম শ্যাল বি কনসিস্ট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। তাহলে মেন যে এক্সামটা হবে, প্রিলিমস তুমি কাট অফ তুমি ক্লিয়ার করার পর তুমি মেনে আসবে। মেনের মধ্যে কিন্তু দুটো ফেজ, একটা হচ্ছে কি তোমাকে মেন্স মানে রিটেন এক্সাম দিতে হবে, এবং একটা কি হবে মানে তোমাকে পার্সোনালিটি টেস্ট, মানে তোমার যেটা ইন্টারভিউ আমরা বলি সেটা পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ একই জিনিস। তো এটা কিন্তু হবে তোমাদের দুটো ফেজে। এবারে তার মধ্যে কি আছে দেখো, বলছে যে রিটেন এক্সামটা টোটাল কিন্তু 10টা পেপারের হবে, এবং দেখো কি লেখা আছে কনভেনশনাল টাইপ। কনভেনশনাল টাইপ মানে কি তোমাকে লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তো এর মধ্যে কি বলেছে যে 2 পেপার বেঙ্গলি অথবা নেপালি অ্যাজ পেপার এ এবং ইংলিশ অ্যাজ পেপার বি। তাহলে পেপার এ এবং পেপার বি দুটো থাকবে এই 10টা পেপারের মধ্যে। দেখো তার মধ্যে কি আছে, বেঙ্গলি আছে এবং বেঙ্গলি অথবা নেপালি এবং ইংলিশ দিয়ে বলছে প্রত্যেকটা কত নম্বরে থাকবে, এই দুটো যেটা বললাম পেপার এ এবং পেপার বি 300 নাম্বার করে টোটাল কিন্তু 600 নাম্বার থাকবে। বলছে মার্ক অবটেইনড ইন অল দ্য কম্পালসারি পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত, অ্যান্ড মার্কস পার্সোনালিটি টেস্ট শ্যাল বি কাউন্টেড ফর ফাইনাল মেরিট লিস্ট। দেখো তাহলে কি হলো, এই যে দেখলাম পেপার এ এবং পেপার বি 300 নাম্বারে আছে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, এটা কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে সেই মেরিট লিস্টে কিন্তু এইটাকে ধরা হবে না। তাহলে নিশ্চয়ই এটা কোয়ালিফাইং ব্যাপার আছে, কোয়ালিফাইং করতে হবে হয়তো। আচ্ছা দেখো এখানে কি আছে, দেখো তাহলে পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত যেটা আছে এইটা কিন্তু তোমার মেরিট লিস্ট যখন তৈরি হবে এই পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত ধরা হবে, তার সঙ্গে পার্সোনালিটি টেস্ট কিন্তু কাউন্ট করা হবে। বোঝা গেল? চলো এরপরে আমরা দেখে নিই। আচ্ছা এরপর দেখো একটা জিনিস সুন্দর করে লেখা আছে যে ইচ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 250 মার্কসের, ঠিক আছে, এবং শ্যাল বি 3 আওয়ার ডিউরেশন। তাহলে প্রত্যেকটাই কিন্তু যেটা 250 নাম্বার করে অপশনাল পেপার আছে সেটা কিন্তু 3 ঘন্টা করে সময় কিন্তু দেওয়া হবে। আচ্ছা ক্যান্ডিডেট অপটিং ফর গ্রুপ সি এবং গ্রুপ ডি, যারা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি চুজ করবে, বলছে পোস্ট নিড নট টু অ্যাপিয়ার অ্যাট দ্য পেপার 8 পেপার 7 এবং পেপার 8। তাহলে যারা গ্রুপ সি এবং ডি দেবে তাদের কিন্তু আমি একদম নিচে ভালো করে আরেকবার দেখিয়ে দেবো। তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চুজ করবে তাদের মানে এই দুটো পোস্টের জন্য যারা হচ্ছে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এই পেপার 7 এবং পেপার 8 এইটা কিন্তু দেওয়ার প্রয়োজন থাকবে না, ঠিক আছে। এবার চলো একটু দেখে নিই, ভালো করে মন দিয়ে দেখো। দেখো কি আছে এখানে, দেখো যেটা বললাম তোমাদের পেপার এ এবং পেপার বি যেখানে হচ্ছে বাংলা এবং নেপালি সেটা হচ্ছে 300 নম্বরের বললাম। তার মধ্যে কি কি থাকবে দেখে নাও, লেটার রাইটিং থাকবে, ড্রাফটিং রিপোর্ট থাকবে, প্রেসি রাইটিং থাকবে, কম্প্রিহেনশন থাকবে, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অথবা নেপালিতে তুমি করতে পারো, এবং শর্ট এসে থাকবে। এটা কত নম্বরের বললাম, 300 নম্বরের বললাম। এবং আরও একটা দেখো 300 নম্বরের, সেটা কিসে, পেপার বি, ঠিক আছে। পেপার বি এর মধ্যে দেখো কি আছে, ইংলিশ আছে, কি আছে, কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজ, আচ্ছা ফ্রেসি রাইটিং থাকবে, ইউজেস অফ দ্য ভোকাবুলারি, শর্ট এসে থাকবে, লেটার রাইটিং থাকবে এবং ড্রাফটিং অফ রিপোর্ট। তাহলে এইগুলো থাকছে 300, 600 নম্বরের, ঠিক আছে। চলো এরপরে আমরা একটু দেখে নিই কি বলছে। দেখো বলছে these papers will be
মাধ্যমিক পরীক্ষার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন স্ট্যান্ডার্ড। তাহলে কেমন হবে স্ট্যান্ডার্ডটা? মাধ্যমিক পরীক্ষার মতো কিন্তু ওই স্ট্যান্ডার্ডে হবে। এবং দেখো লেখা আছে যে অ্যান্সার বুক অফ দ্য মেইন এক্সামিনেশন পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত অফ অনলি দোজ ক্যান্ডিডেট হু উইল বি evaluated who would secure the qualifying marks of 30% or more in the paper A and paper B। তাহলে ভালো করে মন দিয়ে একটু শুনে নাও। দেখো তুমি পেপার এ এবং পেপার বি কি দেখলে? পেপার এ এবং পেপার বি এটাই আছে 300 মার্কসের, এটাতেও আছে কত মার্কসের? এটাতেও কিন্তু 300 মার্কসের আছে। ঠিক আছে, দুটোতেই 300 600 মার্কসের আছে। এবারে বলছে যে 300-র মধ্যে তোমাকে কত পেতে হবে? 30% পেতে হবে। কত পার্সেন্ট? 30%। ঠিক আছে, এটাতেও 300-র মধ্যে তোমাকে কত পার্সেন্ট পেতে হবে? 30% পেতে হবে। তাহলে তুমি 30% পেলেই কিন্তু তুমি এই তোমার পরবর্তী যেগুলো আছে পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত এই খাতাগুলো চেক হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? এটা তুমি পাস করলে তবে ওইগুলো চেক হবে, আর ওইগুলোর উপরেই কিন্তু মেরিট লিস্ট হবে, মানে এইটার উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে না। বুঝা গেল? চলো এবারে আমরা দেখে নিই যে যেটার উপরে মেরিট লিস্ট তৈরি হবে সেগুলো কি আছে। দেখো একদম পেপার 1 থেকে দেখো ইংলিশ এসে আছে কত নাম্বারের? 250 নাম্বারের। আচ্ছা পেপার 2 এ কি আছে? ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। বুঝতে পারছো? তো যারা দিবে অনেকের স্বপ্ন কিন্তু ভেঙে গেছে, সত্যি কথা বলছি, যারা মানে বাস্তব বলছি। ঠিক আছে, যারা WBCS নিয়ে অনেকদিন বসেছিলে যে WBCS একটা অফিসার হব, একটা প্রত্যন্ত গ্রাম থেকেও আমি অফিসার হওয়ার স্বপ্ন দেখছিল, আজকে কিন্তু আমার মনে হয় না সে দেখতে পারবে, কারণ যে সিলেবাস এসেছে সে কিন্তু আর সেলফ স্টাডিতে তার হবে না। ঠিক আছে, অনেকে সেলফ স্টাডি করে দিত, এখন কিন্তু দেখো বুঝতে পারছো যে ডেসক্রিপটিভ মোডে হয়েছে, তো এই সিলেবাসটা অনুযায়ী হয়তো তুমি খুব কম জায়গায় তোমাকে পড়াবে। ঠিক আছে, এইরকম সিলেবাস কে পড়াবে তোমাকে? তাই তোমাকে একদম ভালো টপ একদম ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোতে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, যে সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। তো অনেকে তার মধ্যে যাদের ক্যাপাবিলিটি আছে তারা কিন্তু হয়তো নিজে সেলফ স্টাডি করতে পারে, কিন্তু আমি তো দেখছি সিলেবাসটা অনেকটাই কঠিন লাগছে। যাই হোক, দেখো বললাম না ইউপিএসসি লেভেলে অনেকটা হয়ে গেছে, তো ইউপিএসসি লেভেলের হলে ইউপিএসসি লেভেলের মতো সময় 1 বছরের মধ্যে কমপ্লিট করুক দেখি, পিএসসিকে সেটা করতে হবে। ঠিক আছে, দেখো পেপার 1 পেপার 2 বললাম, এরপরে দেখো কি আছে আরও পেপারগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো দেখেই নাও সিলেবাস, পড়বে না পড়বে। দেখো কি আছে, পেপার 3 আছে, পেপার 4 আছে, পেপার 5 আছে, পেপার 6 আছে, পেপার 7 আছে, পেপার 8 আছে। দেখো কি আছে, জেনারেল স্টাডিজ 250 নম্বরে থাকবে, মানে জিএস পেপার। আবার জেনারেল স্টাডিজ 2 এটাও কিন্তু 250 নম্বরে থাকবে, এবং জেনারেল স্টাডিজ 3 এটাও কিন্তু 250 নম্বরের, এবং হচ্ছে জেনারেল স্টাডিজ 4 এটাও কিন্তু 250 মার্কসের থাকবে। অপশনাল পেপার এবারে এসে আছে 7 এবং 8-এ অপশনাল পেপার কিন্তু এসে যাচ্ছে। দেখো এরপরে কিন্তু দেখতে পাচ্ছ যে অপশনাল পেপার কিন্তু আছে, দুটো অপশনাল পেপার আছে, 250 500 মার্কসের। ঠিক আছে, ক্লিয়ার। চলো এবারে আমরা দেখে নিই কি বলছে। অপশনাল সাবজেক্ট পেপার দুটো থাকবে, আমি বলেই দিলাম যে দুটোই থাকবে, এবং প্রত্যেকটাই কিন্তু 3 ঘন্টা করে সময় তুমি পাবে। ঠিক আছে, আচ্ছা একটু নিচের দিকে আমি দেখাই তোমাদের, নিচের দিকে দেখালে একটা অনেকগুলো জিনিস তোমাদের দেখতে পাবে। এরপর দেখো বলছে অপশনাল পেপারের মধ্যে কি কি আছে। অপশনাল পেপারের মধ্যে দেখো কি কি আছে, তুমি চুজ করতে পারো বাংলা, তুমি চুজ করতে পারো হিন্দি, সংস্কৃত, পালি, আরবিক, ফ্রেঞ্চ, উর্দু, সান্তালি, এগ্রিকালচার, অ্যানথ্রোপোলজি, বোটানি, ঠিক আছে, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তারপরে আরও যা আছে সেগুলো দেখতে পাচ্ছ, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এগুলো কিন্তু তুমি চুজ করতে পারো, হিস্ট্রি, জিওলজি, আচ্ছা ল, ম্যাথামেটিক্স, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো এগুলো সবই আছে। দেখো আর তোমার একটু আমি পাঠিয়ে দেবো, তোমরা কিন্তু নিজেরা চেক করে নেবে অপশনাল পেপারের মধ্যে কী আছে। আচ্ছা দেখো এবার তাহলে সব জিনিসই আমরা কিন্তু দেখে নিলাম, তাহলে আমরা বুঝেও গেছি। এবারে আমি একদম শেষের দিকে চলে যাই। দেখো পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের ব্যাপারটা একটু তোমাদের দেখাই। দেখো ইন্টারভিউ এ এবং বি, সি, ডি। এ বি দেখো কত আছে, 200 মার্কসের আছে, সি হচ্ছে 150 নম্বরের, এবং গ্রুপ ডি হচ্ছে দেখো 100 নম্বরের। এটা কিন্তু আগের মতোই আছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই। এবং দেখো কি বলছে যে নো সেপারেট পার্সোনালিটি টেস্ট শ্যাল বি হেল্ড ফর দ্য ডিফারেন্ট গ্রুপ, যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। ঠিক আছে, তোমাকে বললাম না, দেখবে কিছু ক্যান্ডিডেট আছে যারা গ্রুপ এ এবং গ্রুপ ডি। তো প্রথমে
তুমি 200 নাম্বারের দিলে, এবারে ধরো 200 মার্কসের মধ্যে তুমি যখন ধরো এবি তুমি সিলেক্ট হলে না কোনো কারণে, তখন তুমি দেখবে তোমার সিএ দেখা যাবে যে তোমার সিতে নাম্বারটা কেমন আসছে, ঠিক আছে। সিএ অনুযায়ী কিন্তু তখন ওই 200-র মধ্যে কিন্তু 150 হিসাবে কিন্তু কারেক্ট কাউন্ট করা হবে, এবং তার জন্য কিন্তু আবার আলাদা করে ইন্টারভিউটা নেওয়া হবে না, এটাই বলতে চেয়েছি এখানে আর কি। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখে নিই, দেখো কি বলছে, একদম শেষের দিকে চলে যায়। দেখো কি আছে, এই যে সিলেবাস পরপর করে দিয়ে দিয়েছে, এই যে আমরা জিএস পেপার 1, 2 এরকম বলছিলাম না, দেখো জিএস পেপার 1 এর মধ্যে কি আছে, ঠিক আছে। এই পেপার 1 এর মধ্যে আছে দেখো কি আছে, পেপার 2 এর মধ্যে কি আছে দেখো, বেঙ্গলি স্কুল আর্ট অ্যান্ড স্কুল অফ আর্ট, এখানে সব পেন্টিং আছে, ঠিক আছে, থিয়েটার্স আছে, সিনেমা আছে, এসব আছে। হ্যাঁ বললাম না অনেকটা, দেখো বুঝতে পারছো, এই যে ফক মিউজিক আছে, ক্লাসিক্যাল মিউজিক আছে, হ্যাঁ এই যে তোমার এইসব সব আছে, দেখো তোমরা দেখবে এগুলো, ঠিক আছে, বসে বসে ঘরে সময় নিয়ে দেখবে। দেখো হিস্ট্রি, জিওগ্রাফি এটা যেমন ছিল সেরকমই আছে, হ্যাঁ। তারপরে তোমার এখানে হয়তো আই থিঙ্ক ওয়ার্ল্ড হিস্ট্রি, হয়তো ওয়ার্ল্ড হিস্ট্রি না হলেও ওয়ার্ল্ড জিওগ্রাফি, যা হোক দেখো কি দেখে নেবে, একটু কি অ্যাড করেছে এগুলো একটু ভালো করে দেখে নেবে। পলিটি ইকোনমি আছে, তো দেখো চলো আমি একদম নিয়ে চলে যাই তোমাদের মেইন জায়গাটা একটু নিয়ে চলে যাই, ঠিক আছে। দেখো এটা দেখলে তোমাদের প্রত্যেকের আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে আমি তোমাদের যেটা বললাম যে ইংলিশ এসে থাকছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার থাকছে, এটা 250 নাম্বারের, এটাও 250 নাম্বারের, ঠিক আছে। সবাই গ্রুপ এ বি সি ডি সবাই দেবে। আচ্ছা, জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3, 4, এখান পর্যন্ত মনে রাখবে, এখান পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে, কাদের জন্য না, গ্রুপ সি এবং ডি এর জন্য, ঠিক আছে। অপশনাল পেপার কিন্তু তাদের দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র তাদের কিন্তু পার্সোনালিটি টেস্টটা কিন্তু হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, গ্রুপ এ এবং বি যারা দেবে তাদের কিন্তু অপশনাল পেপার দুটো অ্যাড হয়ে যাবে, 500 নাম্বার আরও তাদের কিন্তু এক্সট্রা দিতে হবে। টোটাল কাউন্ট হবে গ্রুপ এ বির, সেটা হচ্ছে 2200 নাম্বারের মধ্যে, আর সি এর হচ্ছে 1650 এবং ডি এর হচ্ছে 1600 নাম্বারের উপরে তোমার মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। এই হলো সিলেবাস WBCS 2025, ঠিক আছে, WBCS 2025 এইটি গেল সিলেবাস। তো তোমরা একটু জানাবে কমেন্টের মধ্যে WBCS যে সিলেবাসটা পিএসসি করেছে এটা তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যা হোক কিছু করার নেই, তোমাদের একটাই কথা বলবো, যারা আমার ভিউয়ার্স আছো তারা কিন্তু ক্লার্কশিপ মিসলেনিয়াস যে এক্সামগুলো তোমরা অলরেডি দিয়ে দিয়েছো, যার মেন কিন্তু এখনো হয়নি, তোমরা কিন্তু পারলে ওই দিকটা একটু বেশি ফোকাস দাও, এবং WBCS 2024টাকে কিন্তু একদম টার্গেট রাখো। 2024 কিন্তু ওল্ড সিলেবাস অনুযায়ী হবে, এবং এটাকে ক্র্যাক করার চেষ্টা করো। এটা কিন্তু তোমাদের কাছে একটা মানে কি বলবো, মরণ কামড়ের মতো একটা কামড় দিতে হবে, যাতে তোমরা ওই 2024 মানে ওল্ড সিলেবাস অনুযায়ী তোমরা চাকরি পেতে পারো। আর 2025-এ যখন পৌঁছে যাবে তখন কিন্তু মানে লড়াইটা কিন্তু আরও অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো অনেকের স্বপ্ন ভেঙে গেছে, যা হোক তোমাদের কিন্তু 2024টাকেই কিন্তু নিজের স্বপ্ন ভেবে এক্সাম কিন্তু দাও। আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকে এখান পর্যন্ত।